এই জন্য আপনারা কল্পনাও করতে পারবেন না, এই শেয়ার করে এই তো মাত্র 2 সপ্তাহ আগে আমি আলোচনা করে গেছিলাম বিভিন্ন এলাকায় তাদেরকে 1 লাখ 2 লাখ টাকা দিলে তারা কাদিয়ানি হয়ে যাচ্ছে। আপনি 1 লাখ 2 লাখ টাকা দিলে কাদিয়ানি হয়ে গেলেন, কোরআনটা আপনি শিখলেন না, বরং এই ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আপনি বোঝার চেষ্টা করলেন না। আপনি এতবার শোনার পরও টাকার লোভে আপনি কাদিয়ানি হয়ে গেলেন। এই কাদিয়ানি আরেকটা ভক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই প্রোগ্রামে আসার তৌফিক দিলেন, সুস্থতা দান করলেন এবং কোরআন সুন্নাহ থেকে হক্কানি আলেমদের জবাব তাফসীর শোনার তৌফিক দান করলেন। সেজন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে নিজের গভীর একটা জবান বন্ধ রাখবেন। যেহেতু জবান দিচ্ছে আমার আল্লাহ, সেই আল্লাহকে খুশি করার জন্য, গুনাহ মাফের আশায়, আল্লাহর প্রেমে হৃদয়ে আল্লাহর প্রেম অনুভূতি জাগ্রত করে সমস্যরে একে করে জবান ছেড়ে দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা কাহফের সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এমন 2টা কথা বললেন এখানে, এই 2টা কথা যদি আমরা মানতে পারি, গ্যারান্টি আমি আর আপনি আল্লাহ নবীর সাথে জান্নাতে। যে আয়াত আজকের এই প্রোগ্রামের উদ্বোধনে আমি তেলাওয়াত করলাম, এখন ওই আয়াত যদি আমি আর আপনি শুধু শুনি, যদি না মানি, তাহলে বলেন আজকের এই প্রোগ্রাম, আজকের এই আয়াতের আলোচনা করার মাধ্যমে কোনো ফায়দা হবে? আমারও একটা দায়িত্ব আছে, দায়িত্বটা হলো আল্লাহ নবীজিকে সেই দায়িত্বটা দিয়েছিলেন। এখন নবী নাই, নবীর দায়িত্ব পেয়েছে উলামায়ে কেরাম, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। নবী যেহেতু নাই, সুতরাং নবীর পরে, আমাদের নবীর পরে আর কোন নবী আছে? এরকম আছে? ولكن رسول الله وخاتم النبيين আমার নবী শেষ নবী, আমার নবীর পর আর কোন নবী নেই। এখন কাদিয়ানি নবী দাবি করে, কাদিয়ানি এই নবী দাবিটা কি সত্য হবে? আল্লাহর কোরআনে একটা আয়াত তারা অস্বীকার করেছে, সূরা আহজাবের যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করব। সুতরাং কাদিয়ানি যে মেট্রিক পরীক্ষায় 3বার ফেল হচ্ছে আর তার মরণটা হয়েছে বাথরুমের ভিতরে, এই লোক যদি নবী দাবি করে, একে তো আল্লাহর কোরআন, দ্বিতীয়ত নবী হাদিস শরীফে বলছে ওয়ালা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। যদি আসতো কোন নবী আল্লাহ যদি বানাইতেন, তাহলে ওমরকে বানাই দিতেন। এখন কোরআনেও প্রমাণ পাইলাম, হাদিসেও প্রমাণ পাইলাম। এখন কাজে গেলে তোমরা সব মানি, কিন্তু সূরা আহজাবের এই আয়াত পাইয়া নবীর এই হাদিস মানি না। আল্লাহর কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না? তার ঈমান আর থাকবে না। এই হলো ঠিক আছে। আরেকটা কথা হলো কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি, এটা 3বার মেট্রিক পরীক্ষা ফেল করছে, দুনিয়াতে তার স্কুলে সে পড়াশোনা করছে। আর আমার নবীর শিক্ষক দুনিয়ার কোন মানুষ ছিল? নবীদের শিক্ষক দুনিয়ার কোন মানুষ হয় না। নবীদের শিক্ষক স্বয়ং কে হয় বলেন তো? আল্লাহ। নবীদের শিক্ষক আল্লাহ হয়, দুনিয়ার কোন মানুষ শিক্ষক এই জন্য হয় না, কারণ একদিন ওই ব্যক্তি দাবি করবে যে এত বড় নবী আমার কাছ থেকে শিখছে, দুনিয়া বিজ্ঞান। নবীদের শিক্ষক
আল্লাহ আরশে আজিম থেকে নবীদের কাছে ইলমে ওহী পাঠিয়েছেন। আরেকটা কথা হলো, মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীদের জ্ঞান সেখান থেকে শুরু। আর নবীদেরকে পড়ানোর যোগ্যতা দুনিয়ার কোন মানুষ রাখে না। ঈসা আলাইহিস সালাম ছোট মানুষ, তখন তাদের পড়াই দিত, উস্তাদ রক্তবে পড়াই দিত। ঈসা আলাইহিস সালামের উস্তাদ বলতেছে বড় আলিম। ঈসা আলাইহিস সালাম হুজুরে ডাক বলতেন, হুজুর আপনি কি আমরা আলিম পড়াইতেছেন? আপনি আগে আমরা বলেন আলিম আলিম যে পড়াইতেছেন এটা হলো এক। তৃতীয় কথা হচ্ছে, আমি এক নকটা, তার উপরে দুই নকটা, তার উপরে তিন নকটা, আলিফের নকটা নাই। আমরা বলি ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যদি এই দুই প্রশ্নের উত্তর দিবেন তাহলেই আমি আপনার কাছে করবেন করবো না। হুজুর বলতেছেন, শোনো, এতদিন পর্যন্ত যাদেরকে পড়ালেখা করাইছি, আলিফের নিচে উপরে নকটা নাই কি লিখে, এটা কেউ জিজ্ঞাসা করে? আলিফ দ্বারাই কি লিখে, ফাসিরের কি লিখে, এই পর্যন্ত জিজ্ঞাসা করে। সুতরাং পড়াইছে আলিফেরই পড়ে। ঈসা আলাইহিস সালাম বলেন, না, দুনিয়ার সবাইরে পড়াইতে পারে না, আমার এখন পড়াইতে পারে না, এটা উত্তর দিয়ে আমার ঈসা আলাইহিস সালাম উস্তাদ, উস্তাদ তো আর না, শেখাই তো আর নাই, যে করতেছে মাদ্রাসায়। ঈসা আলাইহিস সালাম শিখাবে, শিখতেছে না। এখন হুজুর বলতেছে, ঠিক আছে তুমি বলো দেখি, এখন একজন স্যারকে যদি বারবার ওই ছাত্র আছে আজকে থেকে প্রশ্ন করা হারাম, এবং উস্তাদকে মানুষের সামনে বা দলটির ছাত্রের সামনে প্রশ্ন করা হারাম। তো এবার হোসেন ঈসা আলাইহিস সালামের উস্তাদ বলতেছেন, শোনো, আমি তো বলতে পারবো না, আমি আমার উস্তাদকে কোনোদিন শিখাই নাই যে আলিফ কেন দাঁড়ায় রয়েছে, আলিফের উপরে নিচে কেন নকটা নাই, আমি বলতে পারবো না, তুমি পারবা। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি পারবো, বলো তো। এবার ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি বলতে হয় তাহলে আমি নিচে আছি, আপনি চেয়ারে বসে নিছেন, উস্তাদের একটা ঠিক থাকে না, উস্তাদের একটা ঠিক থাকে না, আগাম করে কাজ করবে, কাঁঠাল পাতা আছে না, কাঁঠাল পাতা তেল দিবেন, তেল দিয়ে এবার আসেন ঈসা আলাইহিস সালাম হুজুর বলতে বলতে, আপনি আছেন গদিতে, আমি আছি নিচে, এই আলিফ কেন দাঁড়ায় রয়েছে আর বা কেন শুয়ে রয়েছে, তার নিচে নকটা আছে, আলিফের নিচে নকটা নাই। এই যে শিক্ষাটা, এটা যদি আপনি নাই পারেন, আমি পারি, এখন আমি আপনারা শিখাবো। সুতরাং আমি নিচে থাকবো, আপনি চেয়ারে বলবেন, হবে না, আমি চেয়ারে যাবো, আপনি নিচে আছেন। ঈসা আলাইহিস সালামকে দেওয়া হলো গদিতে, চেয়ারে, উস্তাদ কে অবস্থা নিচে। ঠিক আছে, এবার বলো দেখি, আমি শুনতে চাই জীবনে এই প্রশ্ন এমন আজব প্রশ্ন শুনে অনেক করিও, কেউ আমারও করে নাই। এই আলিফটা দাঁড়ায় রয়েছে সোজা, এই আরবিতে এক লেখে কিভাবে সোজা, বাংলাতে এক লেখে এইভাবে, আর আরবিতে এক দুই, এক এভাবে, দুই এভাবে, তিন এভাবে আমাদের লেখতে। তো আলিফ যেমন লেখে, আরবিতে এক ওইভাবে লেখে। সুতরাং এই আলিফ পড়ার আগেই বুঝতে হবে, আলিফ যে দাঁড়ায় রয়েছে, এই যে আরবি সংখ্যা এক, এই আলিফ দিয়ে আল্লাহ প্রথমেই বুঝিয়ে দিলেন আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোন রহমান নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, যেরকম সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আলিফে আলিফের নিচে উপরে কোন নকটা নাই, আর বাম নিচে উপরে নকটা আছে। এর কারণ হইল দুনিয়ার সাধারণ মানুষের সাথে তার শরীর থাকতে পারে, বাম নিচে এক নকটা আছে, তার উপরে দুই নকটা আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ একক,
আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো বাবাও নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। সুতরাং আলিফ যেরকম একা দাঁড়ায় রইছে, এই আলিফ অক্ষর প্রথমে কায়দাতে আসছে, এর মানে হচ্ছে আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। বলতেছিলাম সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীদের জ্ঞান সেখান থেকে শুরু। আল্লাহ নবী শুরু রাহমাতুল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কত ইলম দান করছেন। আমাদের কাছে আজকে আলোচনা সামনে আসতেছে, আমার কাছে অনেকেই বলে যে কোন পাগলে বলে নবী গায়েব জানে, নবীও নাকি গায়েব জানে। অথচ আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আমি আল্লাহ যা জানি, ইলমে গায়বের মালিক তাও তা জানে না, কোন মানুষও তাও জানে না, আকাশ জমিনে কেউ জানে না। এই জিনিসটা আল্লাহর গুণটা কিছু মানুষ নবীর ওমরের জন্য আল্লাহ যত বন্ধুতা, নবী যেমন আমি কতটুকু জানি যে আমার পূর্বে পৃথিবীতে যত মানুষ এসেছে আর আমার পরে পৃথিবীতে যত মানুষ আসবে, সবার জ্ঞান, সবার এলেম মিলায়া যত এলেম জ্ঞান হবে, আমি নবীকে আল্লাহ একাই তত এলেম দিয়ে দিয়েছে। কিন্তু নবীকে আল্লাহ এলেম দিয়েছেন এত বেশি, কিন্তু আল্লাহর সমপর্যায়ে নবী দিতে পারবে। আল্লাহ হইলেন খালেক আর নবী হইলেন, এটা আমরা বিশ্বাস করি কি করি? তবে নবীজি সৃষ্টির শ্রেষ্ঠ, নবীজি সৃষ্টির শ্রেষ্ঠ। নবীর মধ্যে দুনিয়ার কোন মানুষ নাই, কোন সৃষ্টি নাই। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, বলতেছিলাম আমার নবী শেষ নবী, আমার নবীর এলেম বেশি। এখন আমার নবী কিন্তু শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। সুতরাং এই উম্মত তো গুনাহ করবে, এই উম্মত নামাজ পড়বে না, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, চুরি করবে, ডাকাতি করবে, মিথ্যা কথা বলবে, এত বড় বড় গুনাহ এই উম্মত করবে। এই উম্মতকে বোঝানোর জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই চ্যাপ্টার ভিতরে আলেমদেরকে রেখে গিয়েছেন। যদি কোন কাদেরকে রেখে গিয়েছে? আলেমদেরকে রেখে গিয়েছে। অনেক সময় আমরা শেরপুর থেকে বাসে উঠি, ঢাকা যাওয়ার জন্য। এখন মনে করেন 5টা 7-10 মিনিট দেরি হবে। এখন কি করে, ওই সিটের উপর তার একটা ব্যাগ ছিল, যে কাপড় টাপড় রাইখা এরপরে সে কেন যে এই সিট খালি নেই, এই সিট কি নাই। এখন একজন যদি আসে, আসার পরে দেখলো যে সিটটা খালি একটা ব্যাগ আছে, সে বুঝবে না এখানে কোনো লোক আছে, তার ব্যাগটা এখানে রাইখা হয়তো নিচে গেছে, আবার বাসে উঠাইটা বলবে। এরপরেও অনেক যাত্রী আছে, এরা কথা শুনতে পারে, এরা বলবে কার ব্যাগ, ওইটা পিঠে দিয়ে দিন, আমি এনে দিই। এখন ওই যে আগে যাত্রী আসছে, ব্যাগ রেখে দিচ্ছে, আর ব্যাগ নাই, সে আইসা দেখতেছে ব্যাগ নাই, তো জিজ্ঞেস করলো কি ভাই ব্যাগ। এখন ওই লোক বললো ব্যাগ পিঠে রেখে দিচ্ছে। তো আমার 10 মিনিট আগে আমি বাসে কাছে সব ঠিক আছে, এই ব্যাগ আমি এই জন্য রাখতে এটা বুঝতে পারবো। কেউ বসতো না, আপনি বসবেন কেন? এত কথা বলতে আমি এনে বলবো। এরা আমাদের সমাজের লোকেরা, এই সমস্ত লোকের কাজ, এই সমস্ত লোকের কি বলে, ঠিক তেমনি ভাবে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই আখির নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আমার পরে কোনো নবী নাই। আমার জায়গায় দাওয়াতের কার্যক্রম চালাবে উলামায়ে কেরামগণ, সেই জায়গায় যদি কেউ নবী দাবি করে, সে সর্বশ্রেষ্ঠ ঘাট তারা কাদিয়ানী কেন বলে। এই জন্য আপনারা কল্পনাও করতে পারবেন না, এই শেয়ার পরে এই তো মাত্র 2 সপ্তাহ আগে আমি আলোচনা করে গেছিলাম, বিভিন্ন এলাকায়
লাখ 2 লাখ টাকা দিলে তারা কাদিয়ানি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি 1 লাখ 2 লাখ টাকা দিলে কাদিয়ানি হয়ে গেলেন। কোরআনটা আপনি শিখলেন না, বরং এই ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আপনি বোঝার চেষ্টা করলেন না। আপনি এতবার শোনার পরও টাকার লোভে আপনি কাদিয়ানি হয়ে গেলেন। এই কাদিয়ানি আরেকটা